আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে পরাটা তৈরি করি। আমি পরাটা তৈরি করার আগে একটা পাত্র নিয়েছি, সেখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ এবং একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, কেউ প্রয়োজনে সরষের তেলও ব্যবহার করতে পারেন। কেউ সরষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো মতো লবণটা চিনিটা না মেশে ততক্ষণ মাখাতে হবে। তারপরে একটু একটু পানি দিয়ে মাখাতে হবে। একসঙ্গে যদি বেশি পানি দেন তাহলে মাখাটা নরম হয়ে যেতে পারে, আর নরম হয়ে গেলে তখন বেলতে কষ্ট হইবে। এজন্য অল্প অল্প পানি দিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে। মাখানো কমপ্লিট যখন হয়ে যাবে তখন এটা আলাদা আলাদা বেলার জন্য লোকমা করে নেওয়া লাগবে। প্রত্যেকের পরিমাণ মতো লোকমা করবে। কেউ একটু বেশি পরিমাণে করে, কেউ ছোট করে। আমার এখানে 5টা লোকমা হয়েছে, আমি 5টা লোকমা করে নিয়েছি। এখন এটাকে আমি বেলবো। বেলার পরে এটারে ভালো মতো একটা শেপ নিয়ে আর একটু হালকা আটা লাগায় বেলতে হবে, নাইলে তো এটা লেগে যাবে। কেউ প্রয়োজন মনে করলে তেল দিয়েও বেলতে পারে। এটা ভালো করে একটা গোল রুটি শেপ, প্রথমে একটা রুটি শেপ করতে হবে। রুটি শেপ করার পরে বেলার শেষের মাঝে একটু সয়াবিন তেল দিতে হবে। তেল দিয়ে আঙ্গুল দিয়ে সুন্দর করে মাখিয়ে ওর উপরে হালকা পরিমাণে আটা দিতে হবে। এতে হবে কি, পরাটাটা সুন্দর ফুলবে। তারপর নিজেদের মতন করে শেপ করে দিতে হবে, শেপ নিতে হবে। যার যেরকম শেপ পছন্দ সে সেরকম নেবে। কেউ প্রয়োজনে গোল করবে, কেউ আবার আপনার চৌকোও করে। আমার চৌকোটাই ভালো লাগে, তাই আমি চৌকো করব। তারপরে এটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে। এভাবে আমি 5টাই পুরো শেপ দিয়ে পুরো 5টাই বেলে নেব। আমার সঙ্গে আমার মেয়েও কাজ করতেছে, সেও রুটি বেলতেছে। আমি যখন কাজ করি তখন সেও আমার সঙ্গে করে। আমারটার চেয়ে তারটাই বেশি সুন্দর হয়েছে। সে অনেক সুন্দর করে বেলতেছে, আপনারা দেখেন। এই আমি এসে শেপগুলো নিয়ে নিছি। শেপগুলো নিয়ে এখন আমি এটা বেলতে আসি। আমার বেলা শেষ, এখন আমি ভাজতে যাব। ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে আমি রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটা ভাজার আগে আমি খালি ফ্রাই প্যানে একটু হালকা গরম ছেঁকা দিয়ে নিছি। তাতে দেখেন পরোটাটা কি সুন্দর ফুলে গেছে, একদম ফুলকো লুচির মতন হয়ে যাচ্ছে। একটু কড়া ভাজি দিচ্ছি, কারণ আমরা কড়া ভাজিটা বেশি পছন্দ করি। এভাবেই আমি 5টা রুটি সবকটাই ভেজে নেব। প্রত্যেকটা রুটি দেখেন কি সুন্দরভাবে ফুলতেছে। প্রত্যেকটাই পরোটা একদম সুন্দর মতন ফুলতেছে। দেখেন আমার প্রায় ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। আমি এখন খাবারের জন্য রেডি করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যারা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই আমার সাপোর্ট করবেন, আপনাদের যেন ভালো ভালো খাবারের রান্না দেখাইতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।